আমার কলা বেচা শখের কাজ নয় রে। নন ভাই, জ্বালা কি ভাই, কি আছে ভাই আপনি গান করতে করতে কোন যাচ্ছেন? এই যে দেখতেছি হাতে টেঙি, তারপরে মাথায়। আরে ভাই আম্মা কি মানুষ শ্বশুর বাড়ি যায় নাই, আপনি বুঝতেছেন না কোনটা? আপনি কোন গেছিলেন কোন? আরে ভাই আমি গেছিলাম কাজে। ও, কাজ আছে, ফিরে আসলেন কে? আরে ভাই ওই যে গৃহস্থ বলছেন, ওই গৃহস্থর কাছে আমার খাওয়ার মেনু আর টাহার মেনু যে শুনেছি, গৃহস্থ একবারে এলো মনে করেন যে হার্ড স্টক করার মতো। ঠিক আছে ভাই, ভাই আপনি চলে যান, আপনার দিয়ে কাজ হবে না বুঝছেন? কে ভাই, আপনি কি এমন মেনু বললেন যে গৃহস্থ হার্ড স্টক করলো? আচ্ছা ভাই, আমার যা লাগে আমি তো তাই কব নাকি? এখন আপনি কি শ্বশুর বাড়ি গেছেন যে আপনার ওইগুলো দিতে হবে? আপনি গেছেন জোন দিতে, এখন গৃহস্থ আপনার যা দেয় আপনি তাই খাবেন। আসলে এই বিষয়টা হচ্ছে কি, আমি গৃহস্থর কলাম, আমার সকালবেলা ঘুমাইতে উঠিয়ে 5টা পরাটা আর 2টে ডিম বাইজে আমার নাস্তা দিতে হবি। হ্যাঁ, এইলো সকালে গেল। আবার 10টায় মনে করেন যে আপাতত 20টার কেক 2 আর 2 মনে করেন রাজভোগ, এইটা দিয়ে আমার ওই লোকে 10টা একটা খাবার দিতে হবি। আবার দুপুরবেলা মনে করেন যে আমার তো গোস্ত দিতেই হবি। মনে করেন যদি গরু যদি না থাকে, ওনার ফ্রিজে যদি খাসি থাকে খাসি দিবি, না হলে গরু, আর যদি না হয় তাহলে আপাতত মুরগির গোস্ত দিলি পারে হবেনি। তো এই কথা বলার পরে তখন কথা, তাহলে আর কি আছে আপনার? এখন আমরা রাত্রি খবরটা কই, তাহলে রাত্রি হলে আমার ওই লোকে খাওয়ার অভ্যেসের লোকে হাঁসের গোস্ত বলতেন। তো আমি বললাম যে হাঁসের গোস্ত আর ওই লোকে মনে করেন যে পোলোয়া, তারপরে ওই লোকে একটু পায়েস রান্না করে দিল। সব কথা করার পরে গৃহস্থ মনে করেন আমার কথা শোনার পরেই মনে করেন দৌড় দেওয়ার মতো। তা আমি বললাম ভাই কি হইলো? কয় আমার হয়ে গেছে। আমি গেলাম কি হয়ে গেছে? কয় আপনার কাজে নিয়ে হয়ে গেছে। এই জন্যে ভাই আমি চলিয়ে যাচ্ছি, আমার আর কাজ করা হইলো না ভাই, বুঝছেন? আচ্ছা তাহলে বাড়ি চলে যান ভাই। ঠিক আছে, যাই তাহলে। কাউসার ভাই না? হ্যাঁ ভাই। বলছে ভাই একটা বাঁধন বিড়ি দেবেন। এখন তোমার বাদন বিড়ি চা খাওয়া লাগতেছে। কালকে তো তোমার গেট আপ সেট আপ দেখে মনে হইলো তুমি দিন কত বড় কামের পরি, আর বার আগলে ধান কাটবে কে, তোমার কেউ কেনে নাই? ভাই গিয়েছিলামে তো ঠিকই মনে করছিলাম যে 800-900 টাকা করে পরিয়ে যাচ্ছে, যা একটু কাম করবো। তা গৃহস্থর কাছে আমার খাওয়ার মেনু আর ওই যে টাহার যে মেনু, এই 2টি যখন কইছি, গৃহস্থ সাউন্ড করেছে মা পৌঁছাই দুয়াও চাই, তুমি চলিয়ে দাও। তা আমি কী করবো, চলিয়ে আসলাম, আমি কী করবো ভাই? মোল্লা ভাই, এই যে আমার অত্র গ্রামে তোমার মতো অলস এক পিসে আছে, এর দ্বিতীয় পিস আর এই গ্রামে নাই। দেখো তোমার থেকে নিম্নমানের কত জন পড়ে ছিল, তারা কিন্তু জন বিক্রি করে আজ প্রতিষ্ঠিত। ঠিক আছে, আর তুমি এখনো ভব ঘুরে রয়ে গেছো। ভালো হয়ে যাও, ভালো হতি টাকা পয়সা লাগে না কো, বুঝিছো? বাদন বিড়ি চা খাচ্ছ, কাজ করে খাও, ব্যঞ্জন কিনে খাবার পারবানে। আর ভাড়া পড়ে তো দাম জানো? হ্যাঁ, ওই যে লালটু ভাইয়ের কাছ থেকে শুনে এলাম, সে 10 দিন জন বিক্রি করেছে, টাকা নিয়ে এসেছে 20,000 খরচপাতি বাদে। মানে বোঝাছো, প্রত্যেক দিন 2,000 করে ইনকাম করেছে। উনি মনে হচ্ছে প্রাইমারি স্কুলে হেডমাস্টার উপদেশ দিচ্ছে না? তোমার কাছে একটা বাঁধন বিড়ি চাইছি, তোমার খাইলি দাও, না খাইলি না দাও। যাও যাও, উপদেশ দিচ্ছে তুমি না? যাও, ভালো কথা তো তোমার ভালো লাগবে না নাকো।